বিয়ের পরের দিন যখন সকালবেলা গোসল করতে যাব তখন দেখতেছি আমার লাকিসে সবকিছু আসলো, সাবানটা নাই। তখন আমি কাকে বলবো কিছুই বুঝতে পারতেছি না। তখন কিন্তু আমার স্বামী চাচাতো বোনকে বললাম, দেখো তুমি কি আমাকে পারবা একটা সাবান এনে দিতে, আমার লাকিসে কিন্তু সাবান নাই। তখন সে আমাকে বলল, আচ্ছা ভাবি আপনি টেনশন করিয়েন না, আমি আপনার জন্য সাবান নিয়ে আসতেছি, আপনি ওয়েট করেন। ও যে আমাকে বললো সাবান নিয়ে আসবে, কিন্তু সাবান নিয়ে আসতে গেল কিন্তু সাবানটা আসলো না। সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেল। তারপর আমার স্বামী এসে আমাকে বলতেছে, তুমি এখনো গোসল করো নাই? তারপর আমি তাকে বললাম, আমি কিভাবে গোসল করব, আপনি বলেন, আমার এখানে তো সাবান নাই। তারপর আমার স্বামী বলতেছে, আচ্ছা তুমি ওয়েট করো, আমি তোমার জন্য সাবান নিয়ে আসতেছি। সাবান এনে গোসল করে একসাথে দুজনে কিন্তু সকালবেলা নাস্তা করব। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে। আমার জন্য কিন্তু দুইজনে সাবান আনতে গেছে, কিন্তু এখন দুপুর 1:30 বাজতেছে, এখনো পর্যন্ত কেউ সাবান নিয়ে আসতে পারে না। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এগুলা কি আবার শ্বশুর বাড়ির সবাইকে জানাতে হয়? আমার এমন বিরক্ত লাগতেছে, সেটা আমি কাকে বুঝাইতে পারতেছি না। শ্বশুর বাড়ির প্রথম দিনে আমার সাথে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তো আমি আমার রুম থেকে শুনতে পারতেছিলাম, রুমের বাইরে কিন্তু একটু চিল্লাচিল্লি হচ্ছে, বা কি নিয়ে সেটা আমি বুঝতে পারতেছি না। তারপর একটু পরে কিন্তু আমার রুমে আমার খালামণি আর আমার এক কাজিন আসলো, বলতেছে, দরমা তুই সাবান নে, গোসল করে নে, আর কেউ যদি তোকে কিছু এসে বলে তাহলে তুই কাউকে কিছুই বলবি না, চুপ করে বসে থাকবি। তারপর আমি গোসল করে রুমের বাইরে ডাইনিং টেবিলে খেতে বসলাম। তখন কিন্তু আমার স্বামীও আমার পাশে ছিল। তখন আমার চাচি শাশুড়ি এসে বলতেছে, আল্লাহ তুমি এগুলো কি পরে আসছো, তুমি না নতুন বউ, যাও একটা শাড়ি পরে আসো। তারপর যখন আমি একটা শাড়ি পরে আসলাম, তখন আবার আমার শাশুড়ি মা এসে বলতেছে, আল্লাহ তুমি এটা কি শাড়ি পরে আসছো, বয়স্ক লোকের মতো হালকা কালারের শাড়ি কেন পরছো? তারপর আমি আমার শাশুড়ি মাকে বললাম, তাহলে আমি কিরকম শাড়ি পরবো, কালারফুল একটা শাড়ি পরে আসবো। তারপর আমার স্বামী বলতেছে, আচ্ছা ও নাস্তা করে নেক না, দুপুর প্রায় 2টা বাজতেছে, ও এখনো পর্যন্ত কিছু খাই নাই, কিছু খাওয়ার পর কিন্তু শাড়িটা চেঞ্জ করে আসবে। যখন আমার স্বামী এটা বলতেছে তখন কিন্তু আমার শাশুড়ি কান্না করে উঠলো, বলতেছে, আল্লাহ আল্লাহ, ছেলে তো আমার এখন নাই, ছেলে এখন বোধ ছেলে হয়ে গেছে। তারপর উনি যখন এসব কথা বলতেছে, আমি নাস্তা না করে কিন্তু আবার একটা শাড়ি পরে চলে আসলাম। তখন কিন্তু একটা সবুজ কালারের শাড়ি পরলাম। যখন আমি টেবিলে বসলাম নাস্তা করার জন্য, আমার না নাস্তাগুলা মুখে দিয়ে নামতেছে না, কারণ শ্বশুর বাড়ির প্রথম দিন থেকে আমার সাথে এগুলা কি শুরু হয়ে গেছে, এগুলা কি শ্বশুর বাড়ির নিয়ম, এগুলা কি প্রত্যেকটা মেয়ের সাথে ঘটে, আমার মাথায় কিছু ঢুকতেছে না। তারপর যখন রাতে খাওয়া দাওয়া করে আমি রুমে গেলাম, তো আমি কিন্তু আমার বাবার বাড়িতে কল দিলাম। আমি আমার আব্বুর সাথে কথা বলতেছিলাম আর আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম। তখনই কিন্তু আমার বড় ননা এসে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়, বলতেছে, তুমি এত কিসের কথা বলতেছো, মা বাবার থেকে তার নিচ্ছ নাকি, কিভাবে শ্বশুর বাড়ির সংসার ভাঙতে হয়, কিভাবে আলাদা খেতে হয়, কিভাবে স্বামীকে মা বাবার কাছ থেকে আলাদা করে ফেলতে হয়। তারপর আমি বললাম, আচ্ছা আমি কেন এসব কথা বলবো বলুন, আমি তো আমার মা বাবার সাথে এমনি কথা বলতেছি, এমনি ভালো মন্দর খবর নিচ্ছি। তখন আমার বড় ননাস আমাকে বলল, ভালো মন্দর খবর নিতে হলে তোমার মা বাবাকে বলো এখানে এসে দেখা করতে, এখানে এসে তোমার সাথে কথা বলতে, ফোনে কিন্তু আর তোমার সাথে কখনো কথা বলা যাবে না। তারপরে এসব কথা তো আর মা বাবাকে বলতে পারবো না। তারপর আমি আমার খালামণিকে ফোন দিয়ে সবকিছু বললাম। খালামণিকে বললাম, তোমরা কখনো আমাকে ফোন দিও না, আমি নিজে থেকে ফোন দিলে তারপর কথা বলবো, আর হ্যাঁ তুমি আমার মা বাবাকে বুঝাইয়ে বলিও। আর হ্যাঁ, আমার খালামণি কিন্তু সুন্দরভাবে বুঝাইয়ে বলতে পারে সবকিছু, তাই খালামণিকে ফোন দিলাম। তো এর মাঝে কিন্তু আমার আরেকটা কথা বলার খুবই প্রয়োজন হয়েছিল। তখন কিন্তু আমার ননাস আমার মোবাইলটা নিয়ে গেছে। তো কথাটা কিভাবে বলবো কিছু বুঝতে পারতেছি না আমার মা বাবাকে। তারপর আমি চুপি চুপি কিন্তু বড় ননাসের রুমে গেলাম, দেখতেছি ওরা মা মেয়ে এখনো মোবাইল দেখতেছে, ওরা কখন ঘুমাবে, তারপর আমি মোবাইলটা চুরি করে আমার মা বাবার কাছে ফোন করতে পারবো এই অপেক্ষায় আছি। আচ্ছা তোমরাও কি আমার মতো এভাবে অপেক্ষা করো, শ্বশুর বাড়িতেই যে কে কখন ঘুমাবে চুরি করে ফোন করবো মা বাবার কাছে? তো এতক্ষণ আপনারা যে ঘটনাটা শুনছেন, এই ঘটনাটা ছিল একটা আপুর জীবনে বাস্তব কাহিনী। এই ঘটনার সাথে আমার জীবনের কোনো মিল নাই। যাই হোক, আসলে কিন্তু অনেক মেয়েরা এমনই শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছে, এরকমই, তাই না?